হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কাকুরকাচি চলন্তিকায়। 2025-এ কাকুরকাচি চলন্তিকায় দুর্গাপুজোর থিম হতে চলেছে টিকটিকি। নামটা শুনেই বুঝতে পারছো কিছু একটা লুকিয়ে রয়েছে। তো কী রহস্য লুকিয়ে রয়েছে সেটা তো দেখবো, জানাবো। এবং ইতিমধ্যে কাকুরকাচি চলন্তিকা ক্লাবে কিন্তু মা দুর্গার আগমন ঘটে গেছে। সেই ছবিও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 2025-এ কাকুরগাছি চলন্তিকা ক্লাবের দুর্গা প্রতিমা আমার সামনে রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এক্সক্লুসিভ লুক। প্রতিমা শিল্পী হলেন নবকুমার পাল মহাশয় এবং থিম শিল্পী হলেন রত্নদীপ প্রামাণিক মহাশয়। দুর্গা প্রতিমা এখানে যে বেদিতে বসে রয়েছেন দেখতে পাচ্ছ, নিচের দিকটা কিন্তু পদ্মের আকারে করা হয়েছে। আর পদ্মের যে এক একটা পাপড়ি, সেই পাপড়িতে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আর ঠিক মাঝখানের যে অংশটায় সেখানে কিন্তু রয়েছে সিংহ। 2025-এ চলন্তিকা ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগোলো সেটাও চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। প্যান্ডেলের বাইরের অংশটা যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রঙের কাজ চলছে। আর পুরনো কলকাতা যেটা সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পুরনো দিনের বাড়ি, ল্যাম্পপোস্ট সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। কাকুরকাচি চলন্তিকা ক্লাবে 2025-এ যে দুর্গা প্রতিমা হতে চলেছে সেই প্রতিমা কিন্তু এখানেই রয়েছে, দেখতেই পাচ্ছ। উপর দিকটা যদি দেখাই তো এখানে কিন্তু ত্রিশূলের মতো করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। প্রতিমায় কিন্তু পেছন দিকে দুটো হাত এই মুহূর্তে লাগানো বাকি রয়েছে এবং রঙের কাজও কিন্তু বাকি রয়েছে। প্লাই কেটে খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা হয়েছে। যেমনটা আগেই বললাম, পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে যদি দেখাই তো এই মুহূর্তে টিন কাটার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। প্লাই আর কাঠ কেটে খুব সুন্দর করে এখানে জানলা দরজা তৈরি করা হয়েছে। পাশের স্ট্রাকচারের কাজও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আর 2025-এ চলন্তিকা ক্লাবের যে থিম টিকটিকি, সেইটার কি রহস্য রয়েছে শিল্পীর মুখ থেকে সেই সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শিল্পী রত্নদীপ প্রামাণিক মহাশয়কে। নমস্কার রত্ন। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে বসে আছে তুমি মায়ের চরণতলে এবং এই মুহূর্তে তোমার যে চলন্তিকার যে টিকটিকি, সেই চলন্তিকার টিকটিকির চলমান কতটা? এটা তো চলতে শুরু করে দিয়েছে লক্ষ্মী পুজোর পর থেকেই, আর মানে গত বছর লক্ষ্মী পুজোর পর থেকে। তখন থেকে লেআউট বলো, আমি প্রথমে যেটা করেছিলাম যে একটা চিত্রনাট্য সাজিয়েছিলাম যে কীভাবে গল্প কেন্দ্রিক, যেহেতু আমি করতে চাইছি পুরোটা। তো এইবার সেই চিত্রনাট্য অনুযায়ী আর কি প্যান্ডেলের লেয়ার বলো, কালার বলো, সেইগুলোকে ডিজাইন করা। মানে সবাই কি করে, মানে আমি একটু পেছন দিক থেকেই শুরু করেছি, মানে প্যান্ডেলের ডিজাইন করার পর একটা গল্প তৈরি করে, কিন্তু আমি গল্প তৈরি করে তারপর প্যান্ডেলের ডিজাইন তৈরি করেছি। এবার তখন থেকে চলতে শুরু করে দিয়েছি টিকটিকি। আর মানে এখনও প্রায় কয়েকটা দিনের অপেক্ষা, এবার আস্তে আস্তে তো কমপ্লিটের দিকে, এইভাবেই চলছে এখন টিকটিকিটা। আচ্ছা, মোটামুটি মানুষ তো খুব উদ্গ্রীব হয়ে রয়েছে টিকটিকি নিয়ে। জনসাধারণের জন্য মোটামুটি মানে জনসাধারণ কবে থেকে দেখবে টিকটিকির
কার্যকলাপগুলো? টিকটিকি মহালয় থেকে দেখতে পাবে মানুষ। এবার আমি যেরকম আমার প্ল্যানিং রয়েছে, এক্সিকিউশনও যেরকমভাবে চলছে, আমার ইচ্ছা আছে যে একদম মহালয়া থেকেই মানুষ দেখতে পাবে এটা। আর এই যে অসাধারণ প্রতিমা তৈরি হয়েছে নবদার সৃষ্টি, আর যেটাকে আমি সবসময় নবরত্ন বলি, নবদার প্রতিমা আর তোমার এই যে টিকটিকি একটা কার্যকলাপ রয়েছে সব মিলিয়ে, এটা সাদৃশ্যটাকে কিছুটা বলা যাবে? এইটা দেখো, এটা মানে আমি যখন কোনো কি মানে প্যান্ডেল করি না, মানে সেটা নিয়ে যে আমার নবদাকে দিয়ে করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে সেটা ম্যাচ করে গেছে এখন, আনফর্চুনেট ব্যাপারটা। মানে আমি পরপর নবদাকে দিয়ে করাচ্ছি বলে হয়তো সবাই ভাববে যে আমি নবদাকে দিয়ে ঠাকুর করাচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু সেরকম না, ডিমান্ড অনুযায়ী সেটা চেঞ্জ হতেও পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু নবদাকে দিয়ে করানোর একটা কাজ হচ্ছে, নবদার মানে আমার যেই বাজেটের মধ্যে আমি চাইছি ঠাকুরটা, সেই বাজেটের মধ্যে নবদা হচ্ছে বেস্ট একদম। এবার সেই জন্যই নবদার সাথে আমার বন্ডিংটা এত ভালো রকমভাবে হয়ে গেছে। পরপর নবদার সাথে অনেকগুলো কাজই হয়ে গেছে আমার, মানে প্রায় 3টে কাজ বলতে পারো। তো এইবার এই ঠাকুরটার ক্ষেত্রেও আমি একদম চেয়েছিলাম যে নবদাকে আরও কী করে ভেঙে চুরে কাজ করা যায়। মানে আমি তো নিজেকে ভাঙছি মানে কাজের ক্ষেত্রে, কিন্তু নবদারও একটা ঘরানা থেকে গেছি। মানে ধরো সেটা ডিজাইনের ক্ষেত্রেই বলো বা যাই বলো না কেন, একটা ঘরানা নবদার সবাই দেখে অভ্যস্ত। কিন্তু আমি নবদাকে একদম মানে ঠাকুরের লেয়ার তৈরি করে যখন আমি বসি নবদার সাথে, মানে তখনই আমি নবদাকে বলেছিলাম, তুমি যে এরকম ঠাকুর বানাও সেই রকম কিন্তু এখানে এরকমভাবে করলে হবে না, মানে তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে অনেক কিছু। এইবার সেইটা কাজ চলতে 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 ঠাকুর মানে যখন 1 মাটি হলো, 2 মাটি হলো, তারপর বেলে মাটি হলো, এবার সেই ফিনিশের দিকে আস্তে আস্তে আসছে। আমরা কালার প্যালেট নিয়ে বসেছি অনেকবার, কীরকম কালার প্যালেট হবে না হবে, নবদার ওখানেও কথা হয়েছে। তো এইরকমভাবেই চলে ব্যাপারটা। কিন্তু এইরকম একদমই না যে আমি ডিজাইন করছি আর নবদা ঠাকুর বানাচ্ছে, এবার দুটো যাতে আলাদা না হয়ে যায়, মানে সামঞ্জস্যটা যেন থাকে। সেই বন্ডিংটা যদি আমার সাথে নবদার না থাকে তাহলে হবে না। তোমার আগের বারও দেখেছিলাম তোমার মণ্ডপে এবং তোমার ভাবনায় শব্দ একটা দারুণ কাজ করে, তো এইবারেও কি সেই ব্যাপারটা থাকছে? মানে শব্দ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আলটিমেটলি মানুষ যখন আসবে সেটা একটা ইনস্টলেশনের মধ্যেই থাকছে, একটা সাউন্ড নিয়েই একটা ইনস্টলেশনের মধ্যে থাকছে। এবার সেইটা একদম আমার মনে হয় যে সেই রকমভাবে কেউ কোনো মণ্ডপে এখন অবধি কেউ ফিল করতে পারেনি ওই সাউন্ডটাকে, যেরকমভাবে আমি করতে চাইছি জিনিসটা। মানে একদম সাউন্ড নিয়ে একদম অন্য রকমেরই একটা কাজ। তাছাড়াও চক্র মিউজিকটা করছে এবার, চক্রর সাথে যেরকমভাবে কথা হয়েছে, দুটো লেয়ারে মিউজিক হচ্ছে, একটা বাইরের পার্টের জন্য একটা ভেতরের পার্টের জন্য। এবার সেই রকমভাবে ডিজাইনগুলো চলছে। কারণ কি বলো তো, মানে শব্দটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট না। আমি ধরো করে দিলাম পুরোটা, লাইট ফাইট সবই হয়ে গেল, কিন্তু সাউন্ডটা যখনই মানে পাবলিক শুনবে তখনই তার ভিজুয়ালাইজটা আরও ভালোভাবে করতে পারবে সেই জিনিস। মানে তুমি ধরো কিছু একটা দেখছো, এবার দেখার সাথে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু একটা চলে, তোমার কানে যদি সেটা বাজে, সেটা মাধুর্যটা আরও বাড়িয়ে দেয়। সেই জন্য একটু শব্দটাকে নিয়েও আমি এই বছর একটু কাজ করছি। আমার শব্দটা এখানে ইম্পর্টেন্ট, তার মানে বুঝতে পারলাম। একদমই তাই। তোমার এখানে মাকে একটু অন্যরকম দেখছি আমি, তো এখানে কি মা একটু কি অন্যরকম, মানে আমি বলছি এখানে কি মাকে একটু অন্যরকমভাবে আত্মপ্রকাশ করতে চলেছে পাবলিকের কাছে? হ্যাঁ, একদম। তো এটা তো ঠিকই যে অন্যরকমভাবে আত্মপ্রকাশ করাচ্ছি আমি, কারণ সেটা মানে কাজের স্বার্থেই, মানে গল্পটার স্বার্থেই সেটা হচ্ছে। কিন্তু তুমি মানে এখন যেই ঠাকুরটা দেখছো এই অবস্থায়, ফিনিশ হওয়ার পর তুমি বুঝতেও পারবে না যে এই ঠাকুরটা আমি দেখেছি, ফিনিশ হওয়ার পর আবার মানে পুরো চেঞ্জ হয়ে যাবে ফিনিশ হওয়ার পর, মানে কালার ফালার সব হয়ে যাওয়ার। কিন্তু ঠাকুরটা আমি এমনভাবে ডিজাইন করতে চাইছি যে একদম মানুষকে একটা নতুন যদি কিছু দেওয়া যায়। মানে অলরেডি তো ঠাকুর রেডি, এবার কালার প্যালেটের মধ্যেও প্লাস মানে অসুরের যেই পার্টটা রয়েছে সেই পার্টটা তো একটা অন্যরকম করার চেষ্টা করছি। মানে এইটা আমি মানে তুমি তো আমার কাজ দেখেছো, আমি এতদিন যে কাজগুলো করেছি, এই বছরের ঠাকুরটা একদম পুরো অন্যরকম। মানে একটু হাইট রেখেই সেই জন্য কাজ করতে চাইছি। মানে মানুষ যখন ফার্স্ট একটা লুক দেখবে না ঠাকুরের, তখনই একটা অন্যরকমের ভাইবস তৈরি হয়। প্রথম চলন্তিকার, প্রথম নবরত্ন, প্রথম রত্নদ্বীপ এবং চলন্তিকা যেভাবে পুজোটা করতো, তারপরে ওই বছর একটা হাইট নিয়েছে এবং সেখান থেকেই কিন্তু চলন্তিকার একটা বিরাট বড় একটা পাওনা ছিল আগেরবার, যে কোনো কারণে হোক মিস হতে হয়ে গেছে আর কি।
তো এইবারে তুমি কতটা আশাবাদী? এইবার তো পুরো একদম কনফিডেন্ট, মানে ওই গতবার যে 0.5টা ছাড় গেছিলো, এই বছর সেই 0.5টাও আমি ছাড়ছি না। মানে এরকমভাবেই প্ল্যানিং করে আমি নেমেছিলাম যে যখন করব আমাকে আরও, আমার তখন মাথায় হিট করেছিল যে আমি তো ছোট এরিয়া, যেহেতু বাজেট একটা ম্যাটার, সেই জন্য আমাকে একটু ছোট করে করে ভাবতে হতো। এই বছর মানে গত বছর যখন আমাকে বললো যে সামনে বছর নিয়ে তোমার সাথে তাহলে বসবো, একটা প্ল্যানিং তো করতে হবে, তখন নিজের মধ্যে একটা আনন্দ হয়েছিল। এখানে বসেই আমাকে বলে দিয়েছিল যে সামনে বছর তুমি, মানে এইরকম। তখন আমি কিছু জিনিস আমি চেঞ্জ করেছিলাম, যেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আমার এই একটা বাজেট লাগবে, কারণ আমি যেরকমভাবে করতে চাইছি আমার এই বাজেটটা লাগবে, কারণ এই বাজেটটা না হলে দাঁড় করানো যাবে কাজটা। সেই জন্য কিছু কিছু জিনিস যেটা নিজেই চেঞ্জ করেছি, মানে প্যান্ডেলের আয়তন বাড়াতে হবে, ঠাকুরের আয়তন বাড়াতে হবে, আর আমি কী কী কাজ জানি, মানে আমি আমার নিজেকে কী কী কাজ দিতে পারবো প্যান্ডেলটার জন্য। যেমন আমি লেটারিং ভালো পারি, প্লাস মিনিয়েচারের কাজ ভালো পারি, মানে এই দুটো জিনিস আমার হচ্ছে আমার গ্রিপে আছে। হ্যাঁ, এটা আমি তো দেখেছি, তোমার মিনিয়েচারে আমি প্রচুর কাজ দেখেছি, সত্যি অসাধারণ তোমার মিনিয়েচারের কাজ। মানে আমি চাইছি যেটা, যে আমাকে নিজে খাটতে হলো, মানে সেটা আমি আমার কাজের জন্য আমি খাটবো, আমি ফুল এফার্টটা দেবো, 100% দেবো, কিন্তু মানে একটা কি হয়, আমি যেইটাতে কনফিডেন্ট একদম যে এই জিনিসটা আমি পারবোই করতে, সেই জিনিসটা আমি আমার উপর ছেড়ে দিই, যে আমি এই জিনিসগুলোকে সামলাবো, বাদ বাকিটা অন্যজন সামলাবে। এবার সেই রকমভাবেই প্ল্যানিং তৈরি করেছিলাম যে এই পার্টগুলো নিয়ে আমি এবার কাজ করব, সেটা গল্পটাকে বেস করেই এই পার্টগুলোকে আমি ঢোকাবো, মানে একটা মিনিয়েচারের পার্টটা কীভাবে গল্পের সাথে যেতে পারে, কেমন করে দেখাবো আমি সেই জিনিসগুলো, লেটারিংগুলোকে কীভাবে ইউজ করবো, এবার এই জিনিসগুলো এরকমভাবেই প্ল্যানিং করা। সে হোক, মার চরণতলের আশীর্বাদে তাহলে এবার হয়তো রত্নদ্বীপ প্রামাণিক কিছু একটা একদম একদম কিছু একটা আশা করছি আর কি, তাই তো? একদম। আর একটা জিনিস যেটা, আমি এই কাজটার জন্য আমি নিজেকে অনেক ভেঙেছি, মানে আমার কাজের ক্ষেত্রে, মানে আমার কাজ যেরকম দেখে অভ্যস্ত, নবদার ঠাকুর যেরকমভাবে দেখে অভ্যস্ত, এইবার প্যান্ডেলটাই একটা মানুষ আসলে একদম অন্যরকম কিছু একটা দেখবে। মানুষ এত বাড়িতে টিকটিকি দেখেছে, মণ্ডপ এসে টিকটিকি দেখবে, এটাই সব থেকে বড় কথা, এবং এটাই বোধহয় বড় পাওনা যে তুমি যারা দর্শনার্থী, যারা পুজো প্রেমী, তারা নতুন একটা বিষয় চলন্তিকাতে এসে দেখবে টিকটিকি। তো বন্ধুরা, এই কিন্তু চলন্তিকার অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। রং হওয়ার পর আরও কতটা যে সুন্দর দেখাবে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম কাকুরকাচি চলন্তিকা ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও এবং তার সাথে 2025-এ চলন্তিকা ক্লাবে যে দুর্গা প্রতিমা হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।